কত যুবক তো আছে, যদি একটু হাত দিয়া ছুঁইতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল। যুবকরা হাসে, সত্য তো, কিন্তু ও কেন আত্মহত্যা করবে? কারণ কি? দুনিয়ার সমস্ত আবিষ্কৃত মেশিন চালানোর জন্য যদি কোনো পদ্ধতি থাকে, পদ্ধতি আছে না নাই, তাহলে যেই মানুষটা দুনিয়ার সমস্ত মেশিন অস্তিত্ব দিল, ওই মানুষটাকে পরিচালনা করার জন্য কি কোনো নিয়ম পদ্ধতি নাই? যদি এটা একমত হই যে যত নতুন মেশিন আছে দুনিয়াতে, আবিষ্কৃত যত মেশিন আছে, যান্ত্রিক জিনিস আছে, টেকনোলজি আছে, সবকিছু পরিচালনা করার জন্য যদি নিয়ম থাকে, পদ্ধতি থাকে, আর ওটাকে মাইনেই যদি চালাইতে হয়, ওটা মানা ব্যতীত যদি ওটা চালানো না যায়, সমস্ত মেশিনের যদি অপারেটর থাকে, তাহলে যেই মেশিনগুলা মানুষ অস্তিত্ব দিল, মেশিন কিন্তু মানুষের আবিষ্কৃত, ঠিক না? মুঠোফোন বলেন, কম্পিউটার বলেন, হাই থেকে হাই টেকনোলজি বলেন, মানুষের আবিষ্কার কিন্তু, ঠিক না? যদি এগুলা চালানোর জন্য অপারেটর লাগে, তাহলে যেই মানুষটা এগুলাকে আবিষ্কার করলো, আমি মানুষটাই মেনে নিলাম, একটু পিছে না গেলাম, সরাসরি মানুষের আবিষ্কারই বললাম। পিছে গেলে যাওয়া যায় যে মানুষকে ওই ব্রেনটা কে দিল, চিন্তা ক্ষমতাটা কে দিল? মানুষ কিন্তু চিন্তার মাধ্যমেই বাহির করছে। প্রথম মানুষ ভাবছে যে মানুষের কথা দূর থেকে দূর কিভাবে পৌঁছানো যায়। তখন ছোটবেলা দেখছি টেলেক্স ছিল, টেলেক্স। এটা শুধু থাকতো পোস্ট অফিসে, খটখট আওয়াজ হইতো, যে এটার ব্যাপারে অভিজ্ঞ ছিল সে শুধু লিখতে থাকতো, আর চিঠি বাড়িতে পড়ে পাঠায় দিত। তো ভাবতে শুরু করছে এই খটখট আর কতদিন থাকবো, দেখি খটখটের থেকে বাহির হওয়া যায় কিনা। তো চিন্তা করতে করতে টেলিফোন আসলো, কিন্তু টেলিফোনেও একটা ঝামেলা ছিল, তার টানাটানি নিয়ে ঝামেলা ছিল। এদিক থেকে ওদিকে তার টানো, এদিক থেকে ওদিকে রাস্তা খোদাই করো। এই ঝামেলার থেকে বাহির হওয়ার জন্য মানুষ আবার চিন্তা করতে শুরু করলো। করতে করতে এখন মুঠোফোন আমাদেরকে দিয়া দিল, ঠিক না? কিন্তু মুঠোফোনটাও আবার এরকম ছিল, প্রথম যেটা আসছে ওটা উঠাইতে আবার একজন চাকরের দরকার হইতো, কেননা ওইটার ওজন 1.5-2 কেজি ছিল, এরকম ছিল পুতার মতো। তো চিন্তা করছে এটা এত ওজনওয়ালাটা উঠাবো কি করে। তো আবার ভাবতে ভাবতে এখন নিয়ে আসছে বিলকুল কাগজের মতো, ঠিক না? তো যেই মানুষ এই কথা স্বীকারোক্তি দেয় যে সমস্ত মেশিন পরিচালনার জন্য অপারেটরের প্রয়োজন, আর যেই মানুষটাই মেশিনগুলোকে অস্তিত্ব দিল, ওকে পরিচালনার জন্য কি কোনো অপারেটরের দরকার নাই? কি মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি না? হ্যাঁ, বুঝাইতে পারছি? ওই মানুষটাকে পরিচালনা করার জন্য যে অপারেটরের দরকার, ওই অপারেটরই হলো কোরআন আর হাদিস। ওই অপারেটরটাই হলো আল্লাহ রসুল, এই মানুষটাকে পরিচালনা করার জন্য। আজকে দুনিয়াতে বিশেষ করে মুসলমান, উম্মতে মুহাম্মদী, মুসলমানের থেকে উম্মতে মুহাম্মদীতে নিয়ে আসলাম। কেননা মুসলমান তো অনেক যুগ থেকে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে মুসলমান চলে আসতেছে। উম্মতে মুহাম্মদী আজকে
সারা দুনিয়ায় যে অশান্তির শিকার, যেটা নিয়ে আমরা সারাদিন চিৎকার দিতে থাকি, আসলে চিৎকারের থেকে আমার মনে হয় আমাদের ভাবনার বেশি দরকার ছিল, চিৎকার কম দরকার ছিল। কেন অনেক সময় দেখা যায় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু উলামা ইকরামের অনেক সময় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। তো চিন্তা, আরে চিৎকার, আমাদের চিৎকারের চেয়ে চিন্তা বেশি দরকার ছিল, যে সম্মিলিত চিন্তা, যে কেন উম্মতে মুহাম্মদী আজকে এত পেরেশান, কারণটা কি? কিন্তু যদি কোরআন হাদিস ঘাটি, তাহলে কোথাও তো উম্মতে মুহাম্মদীর জন্য পেরেশানির সিগন্যাল নাই। সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা। আপনি কোরআনে দেখেন, হাদিসে দেখেন, উম্মতে মুহাম্মদীর জন্য তো শান্তি, শান্তিরই কথা, শুধু শান্তি আর শান্তি, ইহ জগতে এবং পর জগতে। এইখানেও শান্তিতে থাকবে, কেননা শান্তির সম্পর্ক তো কোনো আসবাবের সাথে না, প্রসাধনীর সাথে না। শান্তির সম্পর্ক যদি প্রসাধনীর সাথে হইতো, তাহলে সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত? ওদের ঘর তো প্রসাধনী দিয়া ভরা। দুনিয়াতে কি নাই ওদের কাছে? যেদিক দিয়া যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পিছে পিছে ঘুরতে থাকে। কি সেলফি নেওয়ার জন্য মাথা খারাপ থাকে যুবকদের, ঠিক না? অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত যুবক তো আছে, যদি একটু হাত দিয়া ছুঁইতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল। যুবকরা হাসে, সত্য তো। কিন্তু ও কেন আত্মহত্যা করবে? কারণ কি? ও কেন মাথায় পিস্তল রেখে গুলি করবে? ও কেন নিজের হাতের টাকার রশি কিনা গলায় লাগায়া নিজের গলের ভিতরে ঝুলবে? ও যাক বন জঙ্গলে যে গাছের সাথে ঝুলুক, ও তো গাছের সাথে ঝোলে না, নিজের ঘরের টাকার কিনা পাংখায় ঝোলে, ঠিক না? সত্য তো। কেন? এটাই আমি একটু বুঝাইতে চাইতেছি। আমার কথা ঠান্ডা তো, আমি তো গরম করতে পারবো না। আর মাদ্রাসার ছেলেরা চায় গরম গরম, শীতের দিন তো গরম হইলে আরো ভালো, ঠিক না? কিন্তু আমার কথায় কোনো গরম নাই, আমি তো ঠান্ডাভাবে বুঝাইতে চাই। বিদা আমারটা খুব ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে বুঝে আসবে। আজকে ভুল এই জায়গায় উম্মতে মুসলিমার, উম্মতে মুহাম্মদীর ভুল এই জায়গায়, যে আমরা চিন্তা করি না যে সবকিছু তো আমাদের জন্য নির্ধারিত। দুনিয়ার জীবনের মজা যদি কেউ পায়, তাহলে তো কোরআন এটা বলে যে আমরাই দুনিয়ার জীবনের মজা পাবো, আর কেউ মজা পাবেই না। উম্মতে মুহাম্মদী দুনিয়ার জীবনের মজা পাবে। আল্লাহর তো ওয়াদা যে তোমাকে এইখানেও স্বাদ দিব, ওইখানেও স্বাদ দিব, এইখানেও মজা দিব, ওইখানেও মজা দিব। এইখানেও তুমি দুনিয়ার মজা পাবে, জীবনের মজা পাবে, ওইখানেও জীবনের মজা পাবে। যৌবন তো, যুবক তো এইখানেও যৌবনের মজা নিবে, ওইখানেও চিরদিন মজা নিবে। এটা তো উম্মতে মুহাম্মদীর সাথে ওয়াদা ছিল, নাইলে কোরআন কেন বলবে হায়াতান তাইয়্যিবা? এটা তো আখিরাতের জন্য বলে না, আখিরাতেরটা তো পড়ে আছে, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল, নিরাপত্তার চাদরে ঢাকার কথা ছিল, উলাইকা লাহুমুল আমান। দুনিয়াতে তো ওয়াদা ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো, তোমাদের মাথার ঘাম পায়ে ঝরাইতে দিব না। বরং আরেক হাদিসে তো এটাও সুস্পষ্ট, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো।
তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে পাখির মতো পালবো, ইজ্জতের মালা তোমাদেরকে পরায়া রাখবো। কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যেই জাতি, সেটা হলো উম্মতে মুহাম্মাদী। আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে। কারণটা কি? কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না, সঠিকভাবে পরিচালিত হইতেছে না। সত্য তো এটাই। যদিও আমরা চিৎকার দেই, আমাদের চিৎকার হয়। আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যায় কম, তাহলে 200 কোটি মুসলমান, সংখ্যায় কম কোত্থেকে? আপনি বলবেন বাহ্যিক জিনিস, সয় সম্পত্তি মুসলমানের কাছে কম, 70% দুনিয়ার সম্পদ তো মুসলমানদের যাবে। মুসলমানের থেকে ধনী তো দুনিয়াতে কেউ নাই। যদি ধনী থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স থাকতো, সোনার পার্স। বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই, কিন্তু ব্রুনাইয়ের বাদশার গাড়িতে তো সোনার পার্স আছে। যান আপনি যা দেখেন, গাড়ি খুইলা সোনার পার্স আছে। দুনিয়ার কোন কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রুনাইয়ের মালিকের কাছে আছে। 400-র উপরে গাড়ি আছে, ইনটেক্স গাড়ি, এন্টিক গাড়ি আছে 400-র উপরে। জান, সব তো মুসলমানদের কাছে। তাহলে আমরা আজকে এত অশান্তিতে কেন? অশান্তির কারণ মনে হয় এটাই যে মুসলমান যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী নিজের কুদরতি হাতে নির্বাচিত করলেন, কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলেন, যে উম্মতকে আল্লাহ অফার দিলেন, যে উম্মতকে আল্লাহ নির্বাচিত করলেন যে কিয়ামতের দিন আমি তোমাকে আমার পক্ষে রাখবো, আমার বিরুদ্ধে যেতে দিব না, আমার পক্ষে রাখবো, কিয়ামতের দিন আমার পাশে রাখবো, আমার পক্ষে রাখবো, আমার পাশে রাখবো। সুহাদা আলান নাস, কিয়ামতের দিন সমস্ত 1.25 লক্ষ উম্মতের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আমাদেরকে আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? তো আল্লাহ যেন বলে ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম। তোমরা আমার পক্ষে চলে আসো, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম। তো বন্ধু আমাদের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, এটা কোনো তরজমা আয়াত না যে আমরা উত্তম উম্মত, না না, এটা একটা মুকুট, এটা একটা মাথার মুকুট, এটা একটা মেডেল। আল্লাহ আমাদেরকে একটা মেডেল দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ। কিয়ামতের দিন সবাই এটা হাতে নিয়ে দাঁড়াইবা, দুনিয়া দেখবে আর তোমাদের জন্য রাস্তা ছাড়তে থাকবে। এটা একটা মেডেল। যেমন সাহাবায়ে কেরামকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, একটা না, দুটা না। তো যেই উম্মতকে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিলেন, এত ভালোবাসা দিলেন, ভালোবাসার অন্ত নাই। আপনি একটা কথা ভাবেন, বলুক কোন ওলামায়ে কেরাম, সোনারগাঁয়ে তো ওলামায়ে কেরাম কম নাই, এটা তো কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁ, বলুক ওনারা। আমি দিতেছি, তারপরে বলুক। আল্লাহ তো এই উম্মতের জন্য সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে। যেই উম্মত আমার কাছে তওবা করুক, আমি এদেরকে বুকে লাগাই। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আবার রাত্রেও হাত প্রসারিত করেন, কিন্তু একটা সময় পর্যন্ত।
3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে মনে হয় এটা আমার তাখাইয়ুল, ধারণা। ভালোবাসার চোটে আর মনে হয় হাত প্রসারিত করে বসে থাকতে পারেন না। প্রথম আকাশে নাইমা চলে আসেন যে এতক্ষণ তো প্রসারিত করলাম, আসলো যা আসলো আসলো, বাকি তো আসলো না। চলো আমি নিজে প্রথম আকাশে চলে যাই, ডাকা শুরু করি, দেখি ডাইকা কয়জন পাই। আল্লাহ তো ডাকা শুরু করে। তাহলে এই উম্মতের সাথে কতটুকু ভালোবাসা। কোন উম্মতের জন্য এই হাদিস আছে কিনা আমি জানি না, ওলামা বলতে পারবে। এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছেন, কোন উম্মতের নবী তো এই হাদিস শুনান নাই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আগফির আলা। কোন হাদিসের কিতাবে তো, কোন উম্মতের হাদিসের কিতাবে তো আসে নাই। আমাদের বুখারী শরীফই আসছে, অন্য কোথাও তো আসে নাই। তাহলে কতটুক ভালোবাসে এই উম্মতকে। আজকে যতই আমরা চিৎকার দেই না কেন, চিৎকার দিয়া কোনোদিন সমাধান হবে না। রাগ হয় না, আমি আপনাদের চিৎকারের বিরুদ্ধে না, আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের। ওলামা ওলামা, সাধারণ মানুষ সাধারণ মানুষ। আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো, অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং ভুলে গেছি। আমরা সব চালাই বটে, কিন্তু আমাকে যে চালাইতে হবে, আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে, আমাকে যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে।